নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবরকে নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন বাংলার খবর মানেই আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপের খবর, দার্জিলিং থেকে দীঘার খবর, পুরুলিয়া থেকে পেট্রাপোলের খবর। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে আমি সন্তু শুরু করছি বাংলার খবর কি। আজ গোটা দেশ জানে বাংলার খবর কি। বাংলার খবর আরজি করে যেভাবে নৃশংসভাবে একজন কর্মরত চিকিৎসককে ধর্ষণ করে খুন, আর সেই খবর সামনে আসতে চাঞ্চল্যকর অভিযোগও উঠে আসছে। খুনের পর সঞ্জয় প্রমাণ লোপাটের চেষ্টাও করেছিল বলে জানতে পেরেছেন তদন্তকারী অফিসার। হাসপাতাল চত্বরের সমস্ত সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। দেখুন, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে। অভিযুক্ত সঞ্জয়ের সঙ্গে অপরাধের সরাসরি সম্পর্ক প্রতিষ্ঠা করতে আরও অনেক তথ্য প্রমাণের প্রয়োজন। ইতিমধ্যে সঞ্জয়কে জেরা করে ঘটনার দিন রাতে তার অনেক কার্যকলাপ সম্পর্কে জানতে পেরেছেন তদন্তকারীরা। ধর্ষণ ও খুনের পর ফের মদ্যপান করেছিল সঞ্জয়। ঘটনার পর প্রমাণ লোপাটেরও আপ্রাণ চেষ্টা করেছিল সে। জামা কাপড়ে লাগা রক্তের দাগ ধোয়ার চেষ্টা করে সঞ্জয়। রক্তের দাগ পুরোপুরি মুছতে না পেরে রক্তাক্ত টি শার্ট ও বারমুডা লুকোনোর চেষ্টা করে সে। জুতোয় লেগে থাকা রক্ত ধুয়ে ফেলে সঞ্জয়। ইতিমধ্যেই সেই সব নমুনা সংগ্রহ করেছে পুলিশ। সেই রক্তের সঙ্গে সঞ্জয়ের ডিএনএ পরীক্ষার চিন্তা ভাবনা করছেন তদন্তকারীরা। মদ খায় কেন লোকে? নিজেকে পোটেন্সিয়েট করতে, মানে চনমনে হয়ে যাবে, কিন্তু আসলে তা হয় না। যেটা হচ্ছে একটা ফালতু একটা আর্ট তৈরি হয়, তার জন্য এই জিনিসটা হয়েছে। সেই জন্য ও সেরকম মদ খায়নি, তাহলে করতে পারতো না। ও মোটামুটি মানে চলমান অবস্থায় আছে এবং হুজ্জতি করার জন্য নিজেকে তৈরি করেছে এবং হুজ্জতিটা করেছে। শুধু সঞ্জয়কে জেরাতেই থেমে নেই পুলিশ। সঞ্জয়ের গ্রেপ্তারির আগে যাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদের মধ্যে কয়েকজনকে ফের ডেকে জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ড করতে চলেছেন তদন্তকারীরা। হাসপাতালের এমার্জেন্সি বিভাগের সমস্ত সিসিটিভি ফুটেজ সিজ করেছে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া সিসি ফুটেজ খতিয়ে দেখবেন তদন্তকারীরা। সঞ্জয়ের গতিবিধি নজরে আসে কিনা তা দেখা হবে। এছাড়াও ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলে খবর পুলিশ সূত্রে। ফের ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন ফরেনসিক আধিকারিকরা। রবিবার বিকেলে ঘটনাস্থলে আসেন পুলিশের সায়েন্টিফিক উইংয়ের আধিকারিকরা। প্লেস অফ অকারেন্স সহ ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করেন তারা। এসে পৌঁছন পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। এর পাশাপাশি রবিবার অভয়ের বাড়িতে যান কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। পরিবারের হাতে ফরেনসিক রিপোর্ট তুলে দেন তিনি। আমরা বাড়ির লোকের সাথে সে ইনভেস্টিগেশন কি আমরা ইনভেস্টিগেশনে করেছি সেটা ওনার সাথে আজকে শেয়ার করতে এসেছি, এবং আমাদের ফার্দার স্টেপ কি হবে সেটাও ওনাদেরকে আমরা জানিয়েছি। এদিকে আন্দোলনরত পড়ুয়া ও চিকিৎসকরা লাগাতার সঠিক তদন্তের দাবি জানাচ্ছেন। এখন আমরা চাচ্ছি যে ঠিকঠাকভাবে এর একটা বিচার হোক, পুলিশ যেন ঠিকঠাকভাবে তদন্তটা করে, যাতে ওই মা বাবার সঙ্গে একটা ন্যায় বিচার হোক। এবং আমরা প্রত্যেকে অপেক্ষায় আছি, তদন্ত সম্পূর্ণ হবে। আরও কেউ যদি দোষী থাকে তারা চিহ্নিত হবে। এদের পিছনে যদি মদতদাতা কেউ থাকে ভেতর থেকে বা বাইরে থেকে, তারাও চিহ্নিত হবে এবং দোষীরা এমন শাস্তি পাবে যাতে আগামী দিনে এই ধরনের কাজ করার আগে কেউ 10 বার ভাবে। তদন্ত এগোলেও এখনো অনেকটা জট ছাড়ানো বাকি। শেষ পর্যন্ত কি পুলিশি তদন্ত অভয়াকে ন্যায় বিচার পাইয়ে দেবে, নাকি অন্য কোনো এজেন্সির হাত ধরেই সঠিক পথে এগোবে তদন্ত? তার উত্তর সময়ই দেবে। রিপাবলিক বাংলা। আরজিকর হাসপাতালে কর্মরত অবস্থায় মহিলা চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদ গোটা দেশ জুড়ে। আমাদের রাজ্যেও জেলায় জেলায় প্রতিবাদ হচ্ছে। সমস্ত সরকারি হাসপাতালে দিনভর চলছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ, প্রতিবাদ, অবস্থান। বাংলা জুড়ে চলছে প্রতিবাদ কর্মসূচি। গুরুত্বপূর্ণ প্রায় সব হাসপাতাল ও মেডিকেল কলেজে প্রতিবাদে সামিল হচ্ছেন চিকিৎসকেরা। এর ফলে ব্যাহত পরিষেবা। মুর্শিদাবাদ ও বর্ধমানে বিক্ষোভ দেখাচ্ছেন রোগীর আত্মীয়রা। দেখুন,
অভয়াকাণ্ডে অভিযুক্তের শাস্তির দাবিতে সরব কলকাতার চিকিৎসকরা। সেই আজ গিয়ে পড়েছিল বাংলার বিভিন্ন হাসপাতালে। এবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা না পেয়ে প্রবল বিক্ষোভ দেখালেন রোগীর পরিজনরা। পরিস্থিতি এতটাই অস্বাভাবিক হয়ে উঠেছে, একে অপরের দিকে তেড়ে যান রোগীর আত্মীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে যায় বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ চিকিৎসা না হলে বিপদে পড়ে যাবে রোগী। পরিবারের সদস্যদের মূলত যেটা দাবি যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ছাত্রীর মৃত্যু হয়েছে এবং তারপরে লাগাতার দুদিন ধরে দফায় দফায় কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যারা পড়ুয়ারা রয়েছে, যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছে, এবং তার জেরে কিন্তু ইমার্জেন্সির যে বিভাগ রয়েছে তার যে মূল গেট, সেই মূল গেটের সামনে দীর্ঘক্ষণ ধরে তারা বসে থাকছে। ঠিক আছে, যে ডাক্তারগুলো যে অনশন করছে তারা কি দায়িত্ব নেবে? আজকে যে পেশেন্টগুলো বিনা চিকিৎসা মারা যাচ্ছে, যে অপরাধ করেছে তারা একটা বিচার হবে, অবশ্যই বিচার হবে। আমাদের ভারতের সংবিধানের উপর পূর্ণ আস্থা আছে। এদিকে পাল্টা নিরাপত্তার দাবি করছেন পড়ুয়া চিকিৎসকরা। আমরা যে সিকিউরিটিটা পাবো, যে আমরা নিশ্চিন্তে সার্ভিস দিতে পারবো। আমাদের ওয়ার্ডে আমরা জুনিয়র ডক্টরসরা রাতে 3টের সময় আমাদের কাজে যেতে হয়, যেখানে সার্ভিস আমরা সিকিউরিটিদের কাছ থেকে পাই না। আমরা যে মাথায় শান্তিতে আমরা যে কাজ করতে পারবো, যে সিকিউরিটি কিছু হলে এত আরটিএ কেসেস আসে, এত পেশেন্ট পার্টি আসে, ওরা ড্রাঙ্ক স্টেটে আসছে, কত পেশেন্ট পার্টি নিয়ে ঢুকছে, আমাদের যে ওখানে যে সার্ভিস আমরা দেবো ওই জায়গাটা দিতে হবে। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালেও একই ছবি। বিক্ষোভ পড়ুয়া চিকিৎসকদের কর্মবিরতিতে বিপাকে পড়েছে রোগীর আত্মীয়রা। আমরা আমাদের পেশেন্টদের চিকিৎসার জন্য ডাক্তারকে চাই। আমাদের পেশেন্টগুলো মারা যাচ্ছে, অনেক পেশেন্ট মারা গেছে, এখনো পর্যন্ত মারা যাচ্ছে। আমাদের পেশেন্টরা কি দোষ করেছে? আমাদের পেশেন্ট আছে খুব সিরিয়াস কন্ডিশন, অথচ আমরা মেয়ে মানুষ, আমাদের বাড়িতে কোনো লোক নেই, আমরা ভর্তি করেছি নিজেরা সাইন করে, অথচ আমাদের আজ বিকেলবেলা বাইরে বের করে দেওয়া হলো। কেন বের করে দেওয়া হলো? তবে চিকিৎসকেরাও তাদের দাবিতে অনড়। বহির্বিভাগ এমনিতেও বন্ধ, এমার্জেন্সি পরিষেবা যেমন চলছিল সেরকম চলবে আপাতত। তো এর পরে কি ডিসিশন নেওয়া হবে সেটা সিনিয়ররা এবং আমাদের যারা পিজিটি দাদারা দিদিরা আছেন তারা ডিসাইড করবেন, সেরকম আমরাও পালন করব। বাংলা জুড়ে পড়ুয়া চিকিৎসকদের কর্মবিরতি চলতে থাকলে বিপদে পড়ে যাবেন অসংখ্য রোগী, এমনকি বিনা চিকিৎসায় মৃত্যু হতে পারে অনেকের। ইন্দ্রাশিস বাগচি ও মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা।